গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়ে যিনি বিজয় ছিনিয়ে এনেছেন, সমন্বয়কদের মধ্যে যাকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে, সব উপদেষ্টার মধ্যে যিনি সবচেয়ে কার্যকরীভাবে কাজ করে যাচ্ছেন, সেই নাহিদ ইসলামকে এবার বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগানকে কেন্দ্র করে হোক কিংবা বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ, নাহিদ ইসলামকে সমালোচিত করার সুবিধা বেশ ভালোভাবে নিচ্ছে একটা পক্ষ। অন্যদিকে নাহিদের পক্ষেও আওয়াজ তুলছেন গণ অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষজন। উই আর নাহিদ ট্যাগে ভরে গিয়েছে ফেসবুক। তবে ঠিক কিভাবে নাহিদকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত, সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বয়স মাত্র ২৬ বছর, শান্তশিষ্ট ও মিষ্টভাষী স্বভাবের এই নাহিদ ইসলামী জুলাই গণ অভ্যুত্থানে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। যে আন্দোলনে ব্যর্থ হলে তার নিশ্চিত ফাঁসি হয়ে যেত, সেই আন্দোলনকে টেনে নিয়ে গিয়েছেন নিজের কাঁধে। তুলে নিয়ে গিয়ে ব্যাপক নির্যাতন করা হয় নাহিদকে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশ গঠনে। অন্যদিকে প্রত্যেক দিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছে দেশের জনগণ। কেউ কেউ চলে আসছেন সচিবালয় পর্যন্ত। এরকম কিছু দাবি জানাতে গত ১১ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সচিবালয় ঘেরাও করেন। খবর পেয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, গণ অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান অনেক এবং তাদের দাবিগুলো যৌক্তিক। তবে এইসব বিষয়ে সরকারকে কিছুদিন সময় দিতে হবে। এরপরও সেই আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে অপু মুন্সি নামের এক শিক্ষার্থী ক্রমাগত উস্কানিমূলক স্লোগান দিয়ে যাচ্ছিলেন। মাইক হাতে তিনি বলে যাচ্ছিলেন, সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। এই অংশের ভিডিওকে বিভিন্নভাবে ভাইরাল করতে থাকে আওয়ামী লীগ ও গণ অভ্যুত্থান বিরোধী লোকজন, যেখানে বোঝানোর চেষ্টা করা হয় নাহিদ ইসলামকে বাটপার বলা হচ্ছে। যদিও পরবর্তীতে অপু মুন্সি নামের সেই স্লোগানদাতা জানান, তার ওই স্লোগান নাহিদ ইসলাম নয়, বরং তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। অন্যদিকে সমন্বয়ক রিফাত রশিদ অপু মুন্সির পূর্বের বিভিন্ন আওয়ামী লীগ সমর্থিত পোস্ট এবং অপু মুন্সির বাড়ি গোপালগঞ্জ উল্লেখ করে অভ্যুত্থানের হিরোদের গায়ে কালি লাগানোর অভিযোগ এনেছেন। তবে এর আগে ভিডিওর অপব্যাখ্যা দিয়ে ভাইরাল করেছে ষড়যন্ত্রকারীরা, যার ফলে প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন নাহিদ ইসলাম। এর পাশাপাশি সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশ সহ সই করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নাহিদ ইসলাম এই বিষয়টিকে অসত্য এবং বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন। এ নিয়ে মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে নাহিদ ইসলাম লিখেছেন, ১৫ অক্টোবরের নিয়োগ ২২ অক্টোবরই বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায়, তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না। তারপরও যে কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সমাজের রাজনীতি। মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ওনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন, কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পর সাথে সাথেই ওনার নিয়োগ বাতিল করা হয়। এটি গত মাসের ঘটনা। বাতিল করার ঘোষণাটিও সকলে অবগত আছে বলে উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে নাহিদ ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা এবং অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়েছেন সবাই। সোশ্যাল মিডিয়া ভরে গেছে উই আর নাহিদ হ্যাশট্যাগে। প্রত্যেক সমন্বয়ক ছাড়াও সর্বস্তরের মানুষজন নাহিদকে সমর্থন দিচ্ছেন। জনপ্রিয় আরজে গোলাম কিবরিয়া বলেছেন, এই ছেলেরা গুলির মুখে বুক পেতে দাঁড়িয়েছিল বলে আজকে এত সাহস নিয়ে সব শালারা বাটপার বলতে পারেন মিছিলে, সোশ্যাল মিডিয়ায়। যা ইচ্ছা তাই লিখতে পারেন কমেন্ট সেকশনে। এই নাহিদরাই আমাদের হিরো। জঞ্জালে ভরা এই দেশ এত সহজে বদলাবে না জেনেও এরা নিজের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। হিসাব নিকাশের সময় এখনো আসেনি, এদের কাজ করতে দেন। এভাবে নাহিদ ইসলামের পাশে দাঁড়াচ্ছেন বেশিরভাগ নেটিজেন। তবে অনেকেই বলছেন, দিন যতই যাচ্ছে ততই দুর্বল হচ্ছে এই সরকার। সেই সাথে গণ অভ্যুত্থানের অংশীদারদের মধ্যেও বাড়ছে বিভেদ, আর এই সুযোগটাই নিচ্ছে ষড়যন্ত্রকারীরা।